এই বিভাগে আমরা বুঝব বুনিয়াদী স্তরে শিশুদের শিখন প্রক্রিয়া এবং উদাহরণ সহ জানব বিভিন্ন শিক্ষাগত পন্থার ব্যবহার। শিক্ষাগত পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে আসুন আমরা দ্রুত বুঝে নিই বুনিয়াদী স্তরে কিভাবে শিশুরা শেখে। শিশুরা সবথেকে ভালো খেলার মাধ্যমে শেখে। একটি নিরাপদ, অনুকূল এবং উদ্দীপক শিখন পরিবেশে শিশুরা মানুষ এবং তাদের চারপাশের উপাদানগুলির সাথে যোগাযোগের মাধ্যমেও শেখে, তাদের সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করে। শিশুদের বুনিয়াদী ভাষা ও সংখ্যা জ্ঞান শেখানোর জন্য পদ্ধতিগত পন্থা জানা কেন শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ। সমৃদ্ধশালী শিখন অভিজ্ঞতা পরিকল্পনা ও কার্যকর করতে শিক্ষাগত পন্থা শিক্ষক শিক্ষিকাদের কাছে নির্দেশিকার মতো কাজ করে। ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক শিক্ষাগত পন্থা রয়েছে। সেই প্রতিটি পন্থার ভিতর অন্তর্ভুক্ত রয়েছে খেলা এবং অভিজ্ঞতা। এমন দুটি শিক্ষাগত পন্থা নিয়ে আলোচনা করা যাক। এই উভয় পদ্ধতিতেই অন্বেষণ, পরীক্ষা নিরীক্ষা এবং আবিষ্কার রয়েছে, যা শিখনে সহায়তা করে। আসুন এটি বিস্তারিতভাবে দেখা যাক। অন্বেষণ, যখন শিশুরা তাদের পরিবেশ অবাধে অবেক্ষণ করে, যা তাদের কৌতূহল জাগিয়ে তোলে এবং তাদের আরও ভালো সমস্যা সমাধান করতে সাহায্য করে। পরীক্ষা নিরীক্ষা, যখন শিশুরা বিভিন্ন ধারণাগুলি পরীক্ষা করে ট্রায়াল ও এরর মাধ্যমে শেখে, যা তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা ও সৃজনশীলতা তৈরি করে। আবিষ্কার, যখন খেলতে খেলতে শিশুদের নতুন ধারণা বা দক্ষতার উন্মোচন হয়, যা তাদের আত্মবিশ্বাস এবং শেখার অনুপ্রেরণা বাড়ায়। একসাথে এই প্রক্রিয়াগুলি অর্থপূর্ণ শিখন অভিজ্ঞতা তৈরি করে, যা শিশুর বৌদ্ধিক, সামাজিক ও আবেগজনিত বিকাশকে সহায়তা করে। বুনিয়াদী স্তরে অনেক শিক্ষাগত পন্থা রয়েছে। আমরা দুটি পন্থা নিয়ে আলোচনা করব: খেলাভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক পন্থা। প্রথমে আসুন প্লে বা খেলা ভিত্তিক পন্থার কথা বলি, যা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলির মধ্যে একটি। আমরা খেলা বলতে কি বুঝি? খেলা শুধুমাত্র মজা নয়, খেলা অনেক রূপ নিতে পারে। ইন্টারঅ্যাক্টিভ কথোপকথন এবং প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে গল্প বলা, গল্প পড়া, ধাঁধা, ছড়া, আঁকা এবং গান পর্যন্ত। মূল বিষয় হলো এগুলি শিশুদের জন্য আনন্দদায়ক এবং আকর্ষণীয়। হ্যাঁ, আমরা সকলেই জানি যে খেলা শিশুর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা আরো গভীরে আলোচনা করব শিশুদের শিক্ষণকে সহায়তা করতে কিভাবে খেলাকে শিক্ষাদানের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে তা নিয়ে। খেলার মাধ্যমে শিশুরা সক্রিয়ভাবে তাদের পরিবেশের সাথে যুক্ত থাকে। এটিই খেলা ভিত্তিক পন্থাকে এত শক্তিশালী করে তোলে। খেলার প্রকৃতি শিখন উদ্দেশ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তিনটি প্রধান ধরনের খেলা আছে: স্বাধীন খেলা, নির্দেশিত খেলা, কাঠামোগত খেলা। স্বাধীন খেলা, যখন শিশুরা যেভাবে ইচ্ছা খেলার পূর্ণ স্বাধীনতা পায়। তারা স্বাধীনভাবে অন্বেষণ করে এবং নিজেরাই খেলা তৈরি করতে পারে। এই ধরনের খেলা তাদের সৃজনশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি করে। উদাহরণস্বরূপ, যখন একটি শিশু ব্লক দিয়ে একটি টাওয়ার নির্মাণ করে, তার ভারসাম্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এবং তাদের নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে শিখে ফেলে কি করলে টাওয়ারটি সঠিকভাবে দাঁড়াবে। নির্দেশিত খেলা, এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা শিশুদের শিখনের নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য খেলাটিতে সহায়তা প্রদান করে, যেমন খেলার মাধ্যমে আকার, রং বা সংখ্যা চিনতে শেখানো। এই ধরনের খেলা মজাদার এবং আকর্ষক উপায়ে শিখতে শিশুদের সাহায্য করে। উদাহরণস্বরূপ, আপনি একটি শিশুর সাথে বসতে পারেন যখন তারা আকৃতি নিয়ে খেলছে। তাদের সাহায্য করতে পারেন যাতে তারা প্রতিটি আকৃতি চিনতে এবং সেগুলির নাম বলতে পারে। কাঠামোগত খেলা, এই ধরনের খেলায় শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট নির্দেশ দেন। খেলাটি সম্পূর্ণ করার নিয়ম এবং লক্ষ্য নির্ধারিত থাকে। এই ধরনের খেলা শিশুদের শোনার দক্ষতা, নির্দেশাবলী অনুসরণ করার দক্ষতা এবং একটি নির্ধারিত লক্ষ্য অর্জনে
অন্যদের সাথে সহযোগিতা করার ক্ষমতা বিকাশে সহায়তা করে। উদাহরণস্বরূপ, এমন খেলা যেখানে শিশুদের নির্দিষ্ট গতিবিধি বা নির্দেশাবলী অনুসরণ করতে হয় তা দলগত কাজকে উৎসাহিত করে এবং তাদের সামাজিক দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। এখন আসুন নির্দিষ্ট ধরনের খেলার কিছু উদাহরণ দেখি যা শ্রেণীকক্ষে করা সম্ভব। নাটক। শ্রেণীকক্ষে একটি কাল্পনিক অনুষ্ঠান বাড়ির আয়োজন করুন। শিশুদের বিভিন্ন ভূমিকা নিতে উৎসাহিত করুন, যেমন নিমন্ত্রণকর্তা এবং অতিথি। এর ফলে তারা বিভিন্ন আলোচনায় যুক্ত হবে এবং তাদের ভাষার দক্ষতা আরও বাড়বে। পরিবেশগত খেলা। শিশুদের প্রকৃতির মাঝে নিয়ে যান এবং তাদের প্রকৃতি অন্বেষণের সুযোগ দিন। তাদের কিছু প্রাকৃতিক জিনিস খুঁজতে বলুন, যেমন নুড়ি পাথর, পাতা, পালক ইত্যাদি। যখন তারা অন্বেষণ করবে তখন তারা পরিবেশ অবলোকন করতে এবং প্রকৃতির মর্ম উপলব্ধি করতে শিখবে। শারীরিক খেলা। বৃহৎ পেশির দক্ষতা এবং সমন্বয় উন্নত করতে খেলার মাঠে একটি অবস্টাকল কোর্স তৈরি করতে পারেন। অন্বেষণমূলক খেলা। সেন্সরি অ্যাওয়ারনেস এবং সূক্ষ্ম পেশির দক্ষতা বাড়াতে বালি, জল এবং কাদামাটির মতো বিভিন্ন উপকরণ সহ একটি সেন্সরি কোপ সহযোগিতা সম্পর্কে শিখবে। সংক্ষেপে বলা যায়, খেলা ভিত্তিক শিখন হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, অন্বেষণ করে এবং আকর্ষণীয় কার্যকলাপের মাধ্যমে আবিষ্কার করে যা উপভোগ্য এবং অর্থপূর্ণ। শিশুদের আবেগ এবং বৌদ্ধিক বিকাশের জন্য গল্প বলার অধিবেশনও খুব গুরুত্বপূর্ণ। এখন আসুন আমরা প্রকল্প ভিত্তিক পন্থা নিয়ে আলোচনা করি। প্রকল্প শিশুদের গভীর শেখার অভিজ্ঞতায় যুক্ত করার একটি অনন্য উপায় প্রদান করে। এবার প্রকল্প ভিত্তিক পন্থার বিভিন্ন ধাপগুলি আলোচনা করা যাক। প্রথমত, শিশুরা একটি নির্দিষ্ট প্রশ্ন বা সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে, হয় একা অথবা দলগতভাবে। এরপরে তারা গবেষণা এবং হাতে কলমে শিখনের মাধ্যমে নতুন তথ্য অন্বেষণ এবং আবিষ্কার করে। তারপরে তারা সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা বিকাশের জন্য একটি বিষয়ের গভীর অধ্যয়ন করে। এর ফলে তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাধানের খোঁজ করে। শিশুরা সমবয়সীদের সাথে দলবদ্ধভাবে কাজ করে, যা তাদের টিমওয়ার্ক এবং যোগাযোগ দক্ষতা বাড়াতে সাহায্য করে। কিভাবে এই পন্থাটি প্রয়োগের ফলে শিশুদের শ্রেণীকক্ষে আরও বেশি করে অন্তর্ভুক্ত করা যায়, একটি উদাহরণ দেওয়া যাক। এই স্তরে প্রকল্পের বিভিন্ন থিম হতে পারে যা শিশুদের কৌতূহলী করে এবং অন্বেষণের সুযোগ দেয়। আমরা আমাদের চারপাশের বৈচিত্র্যময় উদ্ভিদ জীবনের উপর ভিত্তি করে একটি প্রকল্পের উদাহরণ দেখব। এই প্রকল্পটি তৃতীয় চতুর্থ শ্রেণীর শিশুদের সাথে করা যেতে পারে। এই প্রকল্পটির জন্য কাম্য শিখন উদ্দেশ্য হল শিশুরা বিভিন্ন ধরনের উদ্ভিদ শনাক্ত করতে সক্ষম হবে। শিশুরা পরিবেশ ও মানব জীবনে উদ্ভিদের গুরুত্ব বুঝতে সক্ষম হবে। শিশুরা উদ্ভিদের বিভিন্ন অংশের গুরুত্ব বুঝতে সক্ষম হবে। আসুন প্রকল্পের ধাপগুলি আলোচনা করা যাক। প্রথম ধাপ, বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিন। গাছপালা কোথায় পাওয়া যায় এবং শিশুরা যে ধরনের গাছপালা জানে সে সম্পর্কে আলোচনা দিয়ে শুরু করুন। তাদের প্রশ্ন করুন কিভাবে বিভিন্ন গাছপালা আমাদের পরিবেশ এবং আমাদের উপকার করে। দ্বিতীয় ধাপ, মূল্যায়নের পরিকল্পনা করুন। একটি রুব্রিক তৈরি করুন যেখানে শিশুরা বিভিন্ন গাছপালা সম্পর্কে তাদের খুঁজে পাওয়া তথ্য নথিভুক্ত করবে। গ্রুপ আলোচনা, রিফ্লেকশন এবং ফাইনাল প্রজেক্টের মাধ্যমেও মূল্যায়ন করা যাবে। তৃতীয় ধাপ, প্রকল্পের পর্যায়গুলি পরিকল্পনা করা। প্রথম সপ্তাহ, ভূমিকা, চিন্তাভাবনা এবং গবেষণার জন্য উদ্ভিদ নির্বাচন। দ্বিতীয় সপ্তাহ, বাগান বা স্থানীয় গাছপালা মাঠ পরিদর্শন। শিশুরা নমুনা সংগ্রহ করতে বা ছবি তুলতে পারে। তৃতীয় সপ্তাহ, লাইব্রেরির বই বা ইন্টারনেট ব্যবহার করে পিয়ার্স, পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে নির্বাচিত গাছগুলি নিয়ে গবেষণা করা। চতুর্থ সপ্তাহ, ফাইনাল প্রজেক্ট বইয়ের উপস্থাপন। এই প্রক্রিয়াটি পরিচালনা করা গুরুত্বপূর্ণ এবং এটি চতুর্থ ধাপ। এর অধীনে আপনি
ফিল্ড ট্রিপ বা বাগান পরিদর্শনের আয়োজন করুন। শিশুদের তাদের প্রজেক্ট বইয়ের উপর কাজ করার সময় নিরীক্ষণ করুন এবং গাইড করুন। তাদের গবেষণা সম্পর্কে গ্রুপ আলোচনা করুন। এটি পর্যবেক্ষণ ও দরকার পড়লে মডিফাই করা গুরুত্বপূর্ণ। শিশুদের আগ্রহ এবং পরিস্থিতির বিচার করা ফ্লেক্সিবল হতে পারে। প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইভেন্ট আয়োজন করতে পারেন। এই ক্ষেত্রে আপনি একটি উদ্ভিদ প্রদর্শন দিবসের আয়োজন করতে পারেন, যেখানে শিশুরা তাদের প্রজেক্ট বই প্রদর্শন করবে এবং অন্যদের সাথে তাদের অভিজ্ঞতা ও গবেষণা ভাগ করে নেবে। পঞ্চম ধাপ হল মূল্যায়ন। প্রজেক্টের কাজের মূল্যায়ন করার সময় আপনি একটি রুব্রিক ব্যবহার করতে পারেন। অংশগ্রহণের ইচ্ছা, সময় মতো কাজ শেষ করা এবং সুন্দর উপস্থাপনা। সহানুভূতি এবং সহযোগিতা, বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া, সমবয়সীদের সমর্থন করা এবং গ্রুপ কাজের সময় অন্যদের চিন্তাভাবনাকে স্থান দেওয়া। সৃজনশীল এবং নান্দনিক অভিব্যক্তি, উপযুক্ত চিত্রসহ পরিষ্কার এবং সংগঠিত কাজ। শেষ ধাপ হল প্রতিফলন। শিশুরা উদ্ভিদ সম্পর্কে কি শিখছে এবং কিভাবে তারা তাদের পরিবেশে উদ্ভিদের যত্ন নিতে পারে। এই কাঠামোটি ব্যবহার করে আমরা নিশ্চিত করতে পারি যে শিশুরা কেবল জ্ঞান অর্জন করছে না, বরং নিজেদের সমস্যা সমাধান, সহযোগিতা এবং সৃজনশীলতার মতো গুরুত্বপূর্ণ জীবন দক্ষতাও শিখছে। এই বিভাগে আমরা আলোচনা করলাম বুনিয়াদী স্তরে শিক্ষাদানের পন্থা, খেলাভিত্তিক পন্থা, প্রকল্প ভিত্তিক পন্থা।